ফজরের সময় মসজিদে কয়জন মানুষ হয়? সলিমুদ্দিন 15-20 জন, ঠিক কিনা? তাও ওই সমস্ত লোকরা যাদের বয়স 60 বছর হয়েছে, আপনাদের দেশে যায়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হইলাম। প্রিয় ভাই সাহেব, আমাদের দেশের মধ্যেও মসজিদ আছে, আজান হয় সকালবেলা 250-300 ঘর মানুষের মধ্যে 5 থেকে 7 জন মুসল্লি। তাও ওই সমস্ত মানুষ যাদের বয়স 60 বছর হয়ে গেছে, বৃদ্ধ মানুষ যারা, তারা তো সারা রাত ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? কোমরের হাড়টি ব্যথা করে ঘুমাইতে ঘুমাইতে রাত্রে 12টার সময় ঘুম ভাঙিয়ে যায়। বেচারা মনে মনে চিন্তা করে মসজিদে যাওয়া ছাড়া তার রাস্তা নাই, মসজিদ ভুলে মসজিদে যা আল্লাহ আল্লাহ। আর যাদের রক্ত গরম আছে, যাদের রক্ত গরম, তারা বাড়িতে কম্বল গরম করে, ঠিক না বলেন? সকালবেলা মসজিদ থেকে আপনাকে সুন্দর করে করে মুয়াজ্জিন ডাকে, এত সুন্দর করে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মসজিদ থেকে আপনাকে ডাকে। আর মানে আমরা বুঝি না এটা কি বলতেছে মুয়াজ্জিন, এটা কি বুঝি? এটা যদি বুঝতাম তাহলে কেউ বাড়িতে ঘুমায় থাকতো। মুয়াজ্জিন আপনাকে ডাকে, নামাজের দিকে আসো, নামাজে আসো। আপনি বলবেন মুয়াজ্জিন চিল্লাও কেন? নামাজে গেলে আমার লাভ কি? নামাজে গেলে আমার ফায়দা কি? মুয়াজ্জিন আপনার কথার উত্তর আযানের দ্বিতীয় শব্দ দিয়ে দেবে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আমাদের মধ্যে যদি আসো তোমার তকদীর খুলে যাবে, তুমি দুনিয়ায় কামিয়াবি, আখিরাতে কিন্তু কামিয়াবি। সুবহানাল্লাহ। মুসলমান ঘুমায়, ফজরের সময় আর একটা শব্দ নতুন করে আপনাকে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কয় না কয় না? এটার মানে আমি আপনি জানি না। আসসালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ কবির ভাষায় কবি সুন্দর করে বলছে, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দৃশ্য দেখে কলিজার মধ্যে এমন একটা অনুভূতি আসে, এমন একটা ভাব চলে আসে। এই সমস্ত বাচ্চাগুলি বাড়িতে থাকলে পরে মা খাওয়াই দেওয়া লাগে, মা গোসল করে দেওয়া লাগে, মা কাপড় সাফাই করে দেওয়া লাগে। মায়ের কাছে বারবার ডিমান্ড করে, মা এই তরকারিতে আমি খানা খাবো না, আমাকে নতুন করে তরকারি আর একটা দেওয়া লাগবে। এই বাচ্চাটা মা শুনুনি, কলিজার টুকরা সন্তানটাকে আল্লাহর কোরআনের মহব্বত করে নবীর মাদ্রাসায় দিয়ে দিল কোরআন শেখাবার জন্য। মার কলিজার মধ্যে মহব্বত, তারপর আল্লাহর মহব্বত বেশি করে নিজের কলিজার টুকরা সন্তানটাকে বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে দিল।
4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা রাত্রে ঘুমাইতে পারে না, কষ্ট করে তারপরেও মাদ্রাসায় থাকে। আমার বাদান রে, এই বাচ্চাটা যখন 3-4 বছরের বাচ্চা যখন মাদ্রাসায় থাকে, মাদ্রাসার মধ্য থেকে যেই খানাটা দেয় সেই খানাটাই খাওয়া লাগে। এই বাচ্চাটার নিজের কাপড় নিজে পরিষ্কার করা লাগে, নিজের গোসল নিজে করা লাগে, নিজের বিছানা নিজে করা লাগে, নিজের সমস্ত কাম কাজ 5 বছরের বাচ্চাটা নিজেই করা লাগে। এরপরে যখন সবাই ঘুমায় যায়, রাত্রে 3টা 3:30টার সময় যখন উস্তাদ আবার জাগায় দেয়, এই বাচ্চাটা ঘুম থেকে জাগিয়া ঠান্ডা পানিতে উজু করা শুরু করে দেয়, থরথর করে কাঁপে আর ঠান্ডা পানিতে উজু করে বাজান দেয়। উজু করিয়া যখন আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ সামনে নিয়ে যখন আউযু বিল্লাহ পড়ে বিসমিল্লাহ পড়ে যখন তেলাওয়াত শুরু করে দেয়, আমার বাজানরা বন্ধুরা, এই সন্তানটা কোনোদিন পাপ করে নাই, এই জবানটা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এই জবানটা কারো কোনোদিন গীবত করে নাই, এই জবানটা কারো চুগলামি করে নাই, কাউকে গালি দেয় নাই, এই মুখটা কোনোদিন সুদের টাকা খায় নাই, এই জবানটা কোনোদিন ঘুষের টাকা খায় নাই, কারোর সাথে কোনো ঝগড়াঝাড়ি করে নাই, নিষ্পাপ বাচ্চা জিন্দেগির মধ্যে একটা গুনার কাজ করে নাই। এই বাচ্চাটা যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিল, সূরা রহমান তেলাওয়াত শুরু করে দিল, সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে ফেরেশতাদের সামনে ঘোষণা করে দেয়, এই ফেরেশতারা জমিনের দিকে তাকায় দেখ, আমার এই বান্দা জিন্দেগিতে একটা গুনার কাজ করে নাই। এই বাচ্চাটা মাদ্রাসার মধ্যে চলে আসলো, এই বাচ্চাটা যখন বাড়িতে থাকতো, মা জমি ঠান্ডা রাতের মধ্যে বুকের মধ্যে জড়ায় নিয়ে ঘুমাইতো, আর মা নিজের বাচ্চার মোহাব্বত করলো না, আমাকে মোহাব্বত করলো, আমার কোরআনকে বেশি ভালোবাসলো। এই জন্য ভালোবাসার কারণে নিজের সন্তানটা মাদ্রাসার মধ্যে নিয়ে দিয়ে আসলো। এই বাচ্চাটা যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিল, দেশের সমস্ত মানুষগুলা ঘুমায় থাকে বাজান, রাত্রে 3টা 3:30টার সময় যখন ঘুমায় থাকে, মাসুম মাসুম বাচ্চাগুলি যখন আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দেয়, এই সমস্ত দৃশ্য দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে দিয়ে বলেন, এই জমিনের ফেরেশতারা, আকাশের ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, এই বান্দাটা নিষ্পাপ বান্দা কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে।